শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ভয়াবহ আগুন 7 ঘন্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। বাতাসের কারণে সময় বেশি লেগেছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। এদিকে আগুনের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার দুপুর 2:15টায় আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আগুন নিভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের মোট 13টি স্টেশনের 37টি ইউনিট। সহায়তায় যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট এবং 2 প্লাটুন বিজিবি। পরে রাত 9:15টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ কারণে বেগ পেতে হয় নিয়ন্ত্রণে। আর কার্গো কমপ্লেক্সের ভিতরের অবকাঠামোর কারণে কাজটি হয়ে ওঠে কঠিন। এছাড়া কার্গোগুলো ছিল খোলা জায়গায়, যা বাতাসের কারণে দ্রুত পুড়ে যায়। যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। কার্গো ভিলেজে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুরো জায়গা ধোঁয়ামুক্ত ও নিরাপদ করার পর কাজ শুরু হবে, জানায় ফায়ার সার্ভিস। আগুনের উৎস ও ভিতরে কোনো দাহ্য বা রাসায়নিক পদার্থ ছিল কিনা সেটিও তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে। অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ থাকলেও রাত 9টার পর আবার ফ্লাইট চলাচল শুরু হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং রাত থেকেই অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণহানি এড়ানো সম্ভব হলেও এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও ঝুঁকি মোকাবেলার ঘাটতি নিয়ে উঠেছে প্রশ্ন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।